আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আপনাদের সামনে আজ অনেক পরীক্ষিত একটি আমল নিয়ে আসলাম। আমলটি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত তৈরি করার, ভালোবাসা তৈরি করার এক আমল। এই আমলটি যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই তাদের জন্য। তো যারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। অনেক জরুরি দরকারি আমলগুলা পেয়ে থাকবেন আমার এই চ্যানেলে। তো আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা কমতেছে, পাশাপাশি একজন আরেকজনের কথা শুনতেছে না। অনেক সময় স্ত্রী বাপের বাড়ি চলে যায়, বা অনেক সময় স্বামী ঘর ছেড়ে অন্যত্র চলে যায়। অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে যাওয়ার পর আমাদের আশানুরূপভাবে ফলটা মিলতেছে না। তো আপনারা যদি আমার এই আমলটি করেন, আশা করি 100% আপনারা উপকৃত হবেন, কামিয়াবি হবেন। তো এই আমলটি করতে গেলে প্রথমত আপনি পাক সাফ হবেন, একটি রুম ইন্তজার করবেন, রুমটি পবিত্র হতে হবে। রুমের মধ্যে আগরবাতি, ধূপ, সম্ভব হলে লুবান, যেগুলো কবিরাজি সিস্টেম, লুবান ধূপগুলা দিয়ে ঘরটা সম্পূর্ণ সুঘ্রাণ করে নেবেন। শুক্রবার জুম্মাবারের দিন আপনারা জুম্মার নামাজ বাদে এই আমলটি করবেন। এই আমলটি আপনারা 2টি নকশা লিখবেন। একটি নকশা স্ত্রী হলে স্ত্রীর সাথে রাখবেন, আর একটি নকশা স্বামীর জন্য করে তাহলে স্বামীর বালিশের ভিতরে বা বালিশের নিচে রাখবেন। যদি স্ত্রীর জন্য করে থাকেন তাহলে স্বামী কোমরে রাখবেন একটি কবজ স্ত্রীর বালিশের নিচে রাখবেন। কিন্তু খুব কেয়ারফুল হয়ে এই বালিশটি ব্যবহার করতে হবে, যাতে আপনি এটি ব্যবহার না করেন। তো এটা লিখতে হবে জাফরান খালিদি। জাফরান খালিদি সম্ভব না হলে লাল খালিদি লিখলে হবে। তবে তাবিজের চতুর্দিকে আপনাদের 2 জনের নাম লিখতে হবে। মেয়ের নাম যদি জন্য করেন, স্ত্রীর জন্য করেন স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম লিখতে হবে। যদি আপনি স্বামীর জন্য করেন, প্রথম স্বামীর নাম, স্বামীর বাবার নাম, পরে আপনার নাম, আপনার মায়ের নাম লিখতে হবে। তো আশানুরূপভাবে আপনারা যদি চেষ্টা করেন এই আমলটি করে ইনশাআল্লাহ সাকসেস হবেন। আশা করি সবাই ট্রাই করে দেখতে পারেন।